আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি সেকেন্ডে জান্নাতের ভিতরে একটি খেজুর গাছ পাওয়ার আমল খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিবেন, সেটা নিশ্চিত হবে খেজুর গাছের মাধ্যমে। কেন? আপনি যখন আমল করবে আর জান্নাতে যখন আপনাকে খেজুর গাছ দিবে, তখন জান্নাতটা তো অবশ্যই আপনাকে দিবে, তাই না? তো আপনারা সকলে এই আমলটা যদি করেন তাহলে জান্নাত নিশ্চিত। আর জান্নাতের ভিতরে খেজুর গাছ আল্লাহ তাআলা আপনার জন্য আনলিমিটেড রেখে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, কোন আমলটি করলে আপনি জান্নাতের ভিতরে খেজুর গাছ পাবেন এবং আপনি এক সেকেন্ডে একটি খেজুর গাছ জান্নাতের ভিতরে কামাই করতে পারবেন? সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এক সেকেন্ড লাগবে এই দোয়াটি পড়তে, আর এই দোয়াটি পড়া শেষ হবে একবার একটি খেজুর গাছ, দুইবার দুইটি খেজুর গাছ, তিনবার তিনটি খেজুর গাছ। তাহলে এক সেকেন্ডে মাত্র আপনি একটি খেজুর গাছ জান্নাতের ভিতরে কামাই করতে পারতেছেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই এই দোয়াটি আমাদের শিখার দরকার আছে। এজন্য আসুন আজকের এই ভিডিওতে আপনাদের হাতে কলমে সুন্দর করে আমি শিখিয়ে দেব এই দোয়াটি, জান্নাতের ভিতরে খেজুর গাছ কামাই করার দোয়া। তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি। শুরু করার আগে বলছি, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসের মধ্যে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফের 3465 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি দোয়াটি পড়লাম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এক সেকেন্ড সময়ও লাগছে না। আপনি এক সেকেন্ড সময় লাগবে না এই দোয়াটি পড়তে। আর আমার মনে হয় আপনারা শতকরা 99% লোক এই দোয়াটি জানেন এবং পারেন। আপনারা সকলে স্ক্রিনে লক্ষ্য করুন এবং এই দোয়াটি শিখুন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই হাদিস ছাড়াও অন্যান্য হাদিসের মধ্যেও এই দোয়াটি অন্যভাবে বর্ণিত হয়েছে। যেমন বুখারী শরীফের একেবারে শেষের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু এই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আপনি যেভাবেই পড়েন এই দোয়া পড়াতে আল্লাহ তাআলা আপনাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে জান্নাতের ভিতরে একটা করে খেজুর গাছ দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা বেশি থেকে বেশি এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করে এই দোয়াটি শিখে নিন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই যে 3 সেকেন্ড আমি 3 বার পড়লাম, 3টা খেজুর গাছ আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতে রিজার্ভ করে রেখে দিয়েছেন। তো আপনি যদি 1 মিনিট এই আমলটা করেন তাহলে 60টি খেজুর গাছ আপনার আমলনামার মধ্যে উঠে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে আপনার জন্য অসংখ্য অগণিত খেজুর গাছ পেতে হলে বেশি থেকে বেশি অসংখ্য অগণিত বার এই দোয়াটি পড়ুন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলতে গিয়ে প্রায় 10 সেকেন্ডে 10 বারের উপরে আমি বলে ফেলছি। এই যে 10 বার উপরের উপর বলছি, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের মধ্যে কমপক্ষে 10টা খেজুর গাছ রিজার্ভ করে রাখবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, কথা বেশি নয়, আমল করতে হবে বেশি। আপনারা সকলে যদি আমল করেন তাহলেই আজকের এই ভিডিও করার সার্থকতা। তাহলে আর দেরি নয়, এখনই আমল করে ফেলুন। আপনি 1 মিনিট নীরবে বসে এই দোয়াটি পড়ুন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আপনি নীরবে বসে নিভৃতে বসে এই দোয়াটি একবার 1 মিনিট করে পড়ুন। প্রতিদিন যদি আপনি 1 মিনিট করে পড়েন তাহলে আপনার আমলনামার মধ্যে অসংখ্য অগণিত খেজুর গাছ উঠে যাবে। এজন্য আসুন আমরা কথা না বলে আমল শুরু করি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই দোয়া করে শেষ করছি। আল্লাহ হাফেজ।